চলছে শেষ দফার নির্বাচন। যাদবপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী সায়নী ঘোষ তিনি সকাল সকাল ভোট দেন, তারপর তিনি পৌঁছে যান ভাঙড়ে। ভাঙড়ে গিয়েই আমাদের প্রতিনিধি শাশ্বতীর মুখোমুখি হয়েছিলেন। কলকাতা টিভিতে এক্সক্লুসিভ কি জানিয়েছেন সায়নী ঘোষ আপনাদেরকে শোনাবো। সকাল থেকে একের পর এক বোমা হুড়িমুড়কির মতন রাস্তায় চারদিকে ছড়িয়ে রয়েছে এবং তৃণমূল আইএসএফ এর মধ্যে সংঘর্ষ। তৃণমূল যারা কর্মী রয়েছে তারা মাথা ফেটে বসে রয়েছেন, চিকিৎসা করাতে যেতে পারছে না। কি বলবেন? এরপরেও আইএসএফ বলবে যে তৃণমূল নিজের বোমে নিজেই বসে পড়ে এবং তারপর এরকম ধরনের ঘটনা ঘটে। দেখুন, বিষয়টা খুবই সহজ। আমরা তৃণমূল কংগ্রেস উই আর ইন আ উইনিং পজিশন। ভাঙড়ের মানুষ তৃণমূল কংগ্রেসকে দুহাত ভরে আশীর্বাদ করবে এবং সেই খবর আইএসএফ পেয়ে গেছে। ফলত তারা দে আর গেটিং ভেরি আননাফড। আমি আপনাদের মাধ্যমে অনুরোধ করতে চাই যে ভোটের দিন মানুষ যেন নিজেদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে, শান্তিপূর্ণ ভোট যেন হয়, গণতান্ত্রিকভাবে যেন লড়াই হয়, রাজনৈতিকভাবে যেন লড়াই হয়, সেই দিকে যেন প্রত্যেক দল খেয়াল রাখে এবং প্রশাসনকে রিকোয়েস্ট করবো টু মেনটেন পিস অ্যান্ড অর্ডার। এছাড়াও এর সামনেই নলমুড়িতে সেখানেও বিক্ষোভ হয়েছে এবং পুলিশ লাঠিচার্জ করেছে। পুলিশ নিজেদের কাজ করবে এবং মানুষকে, আমাদের 4 জনের মাথা ফেটে গেছে। 4 দিন, আপনারা 2 দিন আগে দেখেছেন যে আমাদের 5 জনকে বোমাবাজিতে আহত হয়ে খুবই ক্রিটিক্যাল তারা। কাজে তৃণমূল কংগ্রেসকে এরকম ভাবে আটকানো যাবে না এবং গণতন্ত্রে গণদেবতা শেষ কথা বলে। এরকম বিক্ষিপ্ত উত্তেজনা করে মানুষকে বাইরে বেরোতে বাধা দিচ্ছে আইএসএফ, কিন্তু মানুষকে দমানো যাবে না বলে আমার বিশ্বাস। থ্যাংক ইউ।